Welcome back to my video. I hope you guys are doing good. আমি ফার্স্ট অফ অল কোনো এক্সপ্লেনেশনে যাব না, কারণ আই হ্যাভ নো এক্সপ্লেনেশন যে আমি কেন 2 বছর ধরে ভিডিও দেই নাই আর কেন আমি হুট করে আবার দিচ্ছি। সো লেটস গেট ইন দ্য ভিডিও ডিরেক্টলি। এই ট্যুরটা টোটালি আমি অর্গানাইজ করছি, আমি প্ল্যান করছি, যা যা করার টোটাল প্রসেসটা আমি একা হ্যান্ডেল করছি। সো দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট to me. Like, this trip is really special for me and I have a lot of things to share, but this is not the good time because my video is already like অনেক বড়। তো আমি চাইতেছি না যে 1 ঘন্টার একটা ভিডিও করতে। তো লেটস গেট ইনটু দ্য ভিডিও ফার্স্ট। ভিডিওর ফাঁকে ফাঁকে আই হ্যাভ আ লট অফ থিংস টু টেল ইউ, যেগুলো আমি আস্তে আস্তে বলবো। সো লেটস গেট ইনটু ইট। টানা 1 মাস বলার পরে কিছু মানুষ ফাইনালি এই ট্যুরটার জন্য রাজি হয়, আর আমি সাথে সাথে টিকিট কাইটা ফেলি সবার জন্য, মানে সবার থেকে টাকা নিয়ে টিকিট কাইটা ফেলি। এরপরে ফার্স্টে আমরা কল্যাণপুর যাই। কল্যাণপুর যাওয়ার পরে আমাদের বাস থাকে হচ্ছে 10:30টায়, আর থ্যাঙ্কফুলি সবাই টাইম মতো একদম ওইখানে উপস্থিত ছিল। 2 ঘন্টা 2.5 ঘন্টা তো ঈদের প্রায় 5 দিন আগে আমরা রওনা দিই, যার জন্য রাস্তায় অনেক জ্যাম ছিল, গাড়ি সব জায়গা থেমেছিল, আর প্রত্যেকটা টাইমে আমি গালি খাইতেছিলাম কারণ আমার জন্য নাকি জ্যাম রাস্তায়। যাই হোক, এরপরে ফাইনালি গাড়ি স্টার্ট দেওয়ার পরে কুমিল্লাতে ব্রেক দেওয়ার পরে উই ওয়ার রিয়েলি হাংরি, যার কারণে আমরা তাড়াতাড়ি নেমে খেতে বসি। ওরা চেহারা নিতেছে তাড়াতাড়ি খাওয়া শেষ করে এরপরে আমি তাড়াতাড়ি একটা চা নিয়ে তাড়াতাড়ি বাসে উঠে যাই, কারণ 20 মিনিট শেষ হয়ে গেছিল। চোখ খুলে আমি দেখি সকাল হয়ে গেছে। আমি তাড়াতাড়ি সাদিক ভাইয়ের সাথে আমার সিট সুইচ করি সো দ্যাট আমি বাহিরের আলো দেখতে পারি, ভিউ দেখতে পারি। আর এরপরে লাইফ। আর আমি কখনো এমন কোথাও ট্যুর দিই নাই বা কারোর সাথে ট্যুর দিই নাই যেখানে আমার সব জানা লাগে বা আমার সব দায়িত্ব নেওয়া লাগে। তো সবসময় রেসপন্সিবল অন্য কেউ থাকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেহেতু আমি বলে ফেলছি, আর এখানে মোস্ট অফ দ্য মেবি বান্দরবন একবার অথবা যাই নাই এরকম। তো আমি নিজেও ওরকম তো তারপরেও আমি ওকে ইন, কারণ আমি অনেকবার গেছি, আমি মিথ্যা বলছি বাই দ্য ওয়ে। এখানে বুথে আমরা একটু থামি, কারণ ইয়াসিন ভাইকে আমরা একটা ব্যাংক বানায় ফেলছিলাম, বলছিলাম তুমি অনেকগুলো টাকা নাও, যদি আমরা বিপদে পড়ি ইউ উইল পে। এত কালো কেন? আইফোনেও একটা মানুষকে ফর্সা লাগে না, তো আর কিছু করার নাই। তো আমরা এখান থেকে একটা চাঁদের গাড়ি ভাড়া করে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দেই। আর এর মাঝখানে টিকটক তো তো আমার প্ল্যান ছিল যে আমরা নাফাখুম থাকবো। লাইক আমরা হচ্ছে থানচিতে নেমে রেমাক্রি যাব, ওখান থেকে একটা 2.5 ঘন্টা ট্রেকিং থাকে, আমরা 2.5 ঘন্টা হচ্ছে নাফাখুম যাব, পরের দিন আবার 2.5 ঘন্টা হেঁটে রেমাক্রি আসবো নৌকার জন্য। বাট আমার টিমমেটসরা এত ভালো, ওরা হচ্ছে গিয়ে নাফাখুম যায় নাই। আই উইল টেল ইউ লেটার। অ্যান্ড বান্দরবান হ্যাজ অলওয়েজ বিন লাইক এমন একটা প্লেস যেটার জন্য আমি পাগল। আমাকে যদি অপশনস দেওয়া হয় যে কোনো কিছুর, আই উড সে বান্দরবন ওভার এনিথিং। তো বান্দরবন আমাকে সবসময় অনেক বেশি এক্সাইটমেন্ট দেয়, আমার ভাল লাগে। লাইক আই এম আ মাউন্টেন পারসন, আর যখনই মাউন্টেনের কথা আসে আমি বাংলাদেশে বান্দরবন ছাড়া আমার ভাল লাগে না, মানে ইটস লাইক আমারই ভাল লাগে না। তুমি দেখা দিতে পারবো অনেক পাহাড়, অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর জায়গা, বাট ফর মি ইটস বান্দরবন। এরপরে আমরা প্রায় 3-3.5 ঘন্টা পরে থানচি পৌঁছায় আর লাঞ্চটা করে নিই। এরপরে হচ্ছে গিয়ে আই ওয়াজ ওয়েটিং ফর মাই ট্যুর গাইড, অ্যান্ড উনি আসার পরে হচ্ছে কয়েকটা জায়গা, উনি আসার পরে প্রায় 3টা জায়গায় আমাদেরকে এনআইডি কার্ড দেওয়া লাগছে, এনআইডি কার্ডের ফটোকপি আর কি। এরপরে হচ্ছে পারমিশন নেওয়া লাগছে। এরপরে থানচি থেকে আমরা নৌকা ভাড়া করি, যেটা হচ্ছে আগে থেকে ঠিক করা ছিল, কারণ আমি ট্যুর গাইডের সাথে আগে থেকে কথা বলে রাখছিলাম, সেই নৌকা ঠিক করে রাখছিল। আর এইটা হচ্ছে বেলের শরবত, যেটা হচ্ছে গিয়ে আমাকে আমাদের চাঁদের গাড়ি যে
ভাইয়া ছিল, সে হচ্ছে গিয়ে আমাকে ফর ফ্রি দিছিল যে আপু এটা নিয়ে যান, অন দ্য ওয়েতে খাবেন, ঠান্ডা আছে। Like yes, I received a lot of love from Bandarban, যেটা at the end of the day eventually you will get to see. আর এই ট্যুরটা এত ফাস্ট প্ল্যান করা হয় যার কারণে কেউই মেন্টালি প্রিপেয়ার ছিল না, আর আমি বলবো ফিজিক্যালিও প্রিপেয়ার ছিল না, কারণ যাওয়ার পরে এভরিওয়ান গট সো টায়ার্ড যে 5 ঘন্টা 6 ঘন্টার ট্রেকিংয়ের জন্য কেউ রেডি ছিল না। বাট আমি অনেক আগে থেকে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমি যদি যাই এবার, দেয়ার উইল বি 2 প্লেসেস দ্যাট আই উইল হ্যাভ টু কভার ফর মাস্ট। তো ওটার ভিতরে নাফাখুম ওয়াজ ওয়ান অফ দ্যাম। আর 2 ঘন্টা আমরা নৌকায় ভেরি পপুলার সাঙ্গু নদী পার করি। এরপরে ফাইনালি একটা জায়গায় আমরা লাস্টবারের মতো বিজেপি থেকে পারমিশন নেই, আমাদের এনআইডি কার্ড জমা দেই, ফটোকপিজ আর কি। এরপরে হচ্ছে গিয়ে পারমিশন নেওয়া শেষ করে আবারও নৌকা উঠে সাঙ্গু নদী দিয়ে আবার নৌকা চালু করে রেমাক্রি পর্যন্ত যাই। ঠিক আছে ভাইয়া। রাজা পাথর। এরপরে একটা পর্যায়ে হচ্ছে গিয়ে নৌকা থামানো হয়, যেখানে হচ্ছে উই হ্যাড টু ওয়াক ফর 10 to 15 মিনিটস, কারণ রাস্তাটা অনেক রিস্কি ছিল। ওইখানে যদি আমরা নৌকায় থাকতাম মেবি কিছু একটা হইতো, যার জন্য আমাদের নাও উই আর নামাই গোনা ওয়াক ফর 10 মিনিটস বিকজ এখান থেকে আমাদের নিয়ে যেতে পারবে না, নৌকা খালি যাবে। সো এভরিওয়ান উইল বি ওয়াকিং হিয়ার। আপনি ভালো লাগবে? ইনশাল্লাহ নট ইয়েট, বাট পিছলা তো লাগছে। দেখি নাই তো অ্যানাকোন্ডা। ঠিক আছে, স্টার্লিং দিয়ে দেখবো। ঠিক আছে। আর আমি একটা জিনিস শিখছি, লাইক বান্দরবনের মানুষজন অনেক ভালো, দে আর লাইক দ্য গিভার্স। ওরা ভাবে না যে কেন দিচ্ছে বা ইন রিটার্ন কিছু পাবে না কি না। ওদের যখন মন চায় যে একটা ফ্রুটস আছে সামনে দিয়ে দেয়, যেমন এই আমটা। নৌকা স্টার্ট হওয়ার টাইমে ইমরান ভাই আমাকে বেলের শরবতের একটা বটল আর এই আমটা দিছে, বলছে অন দ্য ওয়ে যাবেন, ঠান্ডা থাকবে, খাবেন। লাইক আমি পুরো বান্দরবন ট্রিপটায় বলা যায় দাঁড়ে না খুব ভালোবাসা পাইছি। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি একা গেছি, আমি রেসপন্সিবিলিটি নিয়ে গেছি, আর আই রিটার্ন উইথ লাইক 2 ব্যাগস অফ লাভ, এরকম লাগতেছে আমার। আর 2 ব্যাগস শুনলে অনেক হাসি আসতে পারে, বাট অ্যাট দ্য এন্ড ইউ উইল সি কেন আমি 2 ব্যাগস বলছি। যাই হোক, আর ফাইনালি এটা হচ্ছে রেমাক্রি। সাঙ্গু নদী পার করে আমরা রেমাক্রি আসছি। রেমাক্রি আসার পরে দিস ইজ দ্য রিসর্ট যেখানে আমরা থাকবো, এটার নাম শিলগিরি রিসর্ট। এরপরে আমরা তাড়াতাড়ি রুম নিয়ে নিই, রুম নেওয়ার পরে যে যার ব্যাগ রেখে পানিতে নামি, সাঙ্গু নদীতে নামি। ইউ সি আমি এখানে সাঁতার না পাইরাও সাঁতার কাটতেছি জোর করে, বিকজ দিস ইজ সাঙ্গু নদী, আর এখানে আমরা গোসল করছি। আর এরপরে হচ্ছে উপরে এসে উনো খেললাম কিছুক্ষণ সবাই মিলে। এরপরে বিকাল হয়ে গেল, কি সুন্দর বিকাল হয়ে গেল। বিকালে হচ্ছে গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, করার পরে হচ্ছে এখানে আমরা একটা কমন রুম নিছিলাম, ওই রুমে হচ্ছে গিয়ে সবাই বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপরে আমি ঘুম থেকে উঠে দেখি যে নাইশা আমাকে একটা কিন্ডার জয় দিল। লাস্ট কবে আমি কিন্ডার জয় খাইছিলাম আমার মনে হয়, আই ওয়াজ রিয়েলি হ্যাপি। এরপরে আমার আমি কেমনে ঘুমাইছি আই ডোন্ট নো, বাট ঘুমানোর পর আই ফেল্ট রিয়েলি গুড। সবাই আমার উপর চাইতা ছিল যে ঘুমাইতে আইসস তুই বান্দরবন। অ্যান্ড দেন আমি সবার সাথে বসলাম, অনেকক্ষণ গল্প করলাম।
গল্প করার পরে রাত হয়ে যেতেছিল আর আমার মাথায় ছিল যে কেউ যাবে না কালকে নাফাখুম, সবাই টায়ার্ড, আমার একা যেতে হবে। তো আমি আমার ট্যুর গাইডকে বলছি যে ভাই প্লিজ আপনি আমাকে 5:30টায় উঠাবেন, আমি তো উঠতে পারবো না, আমার যেমনি হোক যাওয়া লাগবে, আমি আর আপনি নাফাখুম যাবো, ওরা না যাক। এরপর রাতে আমি ভূত এফএম শুনতেছিলাম। 30 মিনিট লাগবে। ঠিক এক্স্যাক্ট 5:30-এ আমাকে আমার ট্যুর গাইড একটা ডাক দিছে, আর প্রথম ডাকে আমি সাড়া দিছি, কারণ 5টায় আমার নিজের অ্যালার্ম বাজছিল। আর আমি উঠে ড্রেসটা কোনোভাবে চেঞ্জ করে একটু লিপস্টিক দিয়েই আমি ফুল প্রিপেয়ার্ড হয়ে আমি সবাইকে একটু হালকা উঠায় বলছি যে আমি নাফাখুম যাচ্ছি, নেটওয়ার্কের বাইরে থাকবো, আমি 5:30টায় বের হচ্ছি, তো আমি 12টার ভিতরে চলে আসবো আমাদের রিসর্টে। তো সবাই খুব অবাক হয়েছে, সবাই ভাবছে আমি যাবো না, বাট আই মেড ইট। So this is the morning view. Oh my god, কি সুন্দর। এরপরে হচ্ছে গিয়ে আমি প্রিপেয়ার্ড হইতেছিলাম, কাজ আমি রেডি, আমার ট্যুর গাইডও রেডি, ইমন ভাইয়াও আসতেছিল। এরপরে হচ্ছে সামনের সাঙ্গু নদী পার করে একটা টঙের দোকানে আমরা হচ্ছে গিয়ে বসি, ওখানে হচ্ছে আমাকে ইমন ভাইয়া নাস্তা করায়, নাস্তা করানোর পরে আমরা হচ্ছে গিয়ে আবার হাঁটা দিই, রওনা দিই আস্তে আস্তে। 5:30 বাজে, 5:30। মানে আমি যাবো নাফাখুম, ওরা সবাই ডিচ মারছে, কেউ যাবে না, ওরা নাফাখুমের প্ল্যানে আসে, নাফাখুম যাবে না। হ্যাঁ, নৌকা জার্নি বেস্ট। নাফাখুমে হচ্ছে গিয়ে রিমাক্রি থেকে যেতে 2.5 ঘন্টা লাগে, আর আসতে 2.5 ঘন্টা লাগে, অলমোস্ট লাইক 5 hours। বাট আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রেকিং করতেছি, যার কারণে আমার অলমোস্ট 6 hours হাঁটা লাগছে, ব্রেক ট্রেক সব মিলায়। আমি খাচ্ছি কিন্তু সমস্যা নেই। আরে আমি খাইলেও সমস্যা নাই। যাবেন সামনে? না এখন না, একদম নাফাখুমের আসার টাইমে যা করার করব। কিন্তু বরিশালের মেলা সুন্দর, এটা তো জানেন, আপনি চাইলে বরিশালেও খুঁজতে পারেন, বাট আমি বলবো ঢাকা। রাস্তায় আমরা ছোট ছোট অনেক জায়গায় ব্রেক নেই, আর দিস ইজ ওয়ান অফ দোজ প্লেসেস যেখানে হচ্ছে আমরা একটু থামছিলাম পানি খাওয়ার জন্য। আর এখানে যতগুলো পাহাড়ি মানুষ ছিল, দে ওয়ার রিয়েলি নাইস, আই হ্যাড আ চান্স টক উইথ দ্যাম। আমার ট্যুরের একটা জিনিস খুবই ভাল লাগে যে আমি এক্সট্রোভার্ট, সো আই গেট আ চান্স টু মিট নিউ পিপল। আমার কথা বলে মনে হয় যে কার মেন্টালিটি কেমন, কাদের কালচার কেমন, আমার খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে। আর বান্দরবান ইজ এ রিয়েলি গুড প্লেস, যেখানে হচ্ছে গিয়ে পাহাড়িদের সাথে কথা বলে, আই মিন দিস ইজ সামথিং আই ক্যান নট ইভেন এক্সপ্লেইন। আমার ভাল লাগে, মানে অনেক কিছু আমার মনে হয় যে এক্সট্রা আমি শিখতে পারি। আর দিস ইজ দ্য ব্রেকফাস্ট টাইম, আমি একটা ইস্ট ব্রেকার দিয়ে ব্রেকফাস্ট করি আবারও। মনে হইতেছে না কোনো টাইম লাগে নাই। I've been walking for 3 hours straight. আর আফটার ওয়াকিং ফর 3 hours, দিস ইজ দ্য প্লেস যেখানে দাঁড়ায় আমি নাফাখুমের ঝর্ণা দেখতে পাইতেছিলাম, আর দিস ওয়াজ রিয়েলি স্যাটিসফাইং। Life is fun.
সাকসেসফুল। আমার সাথে ছিল তো আরো, ওরা আসে নাই, 5 জন আসছিলাম। ওরা হাঁটবে না 2.5 ঘন্টা, এই জন্য আসে নাই। চলার একটা বউ তো লক্ষ্মী ঘরে, দেখি। দেখেন তাহলে ব্যাপারটা ভাবেন। ভাবতে হবে। তাড়াতাড়ি করে ফেলেন। বসে বসে টাকা না, এই তো হাঁটা লাগে, এত বোঝানো লাগে ঢাকা থেকে, বসে বসে টাকা। আমার বুঝছেন, আমি ফোন দিছি ঢাকা থেকে, আমার ধমক দিছে ফোনের ভিতরে উনি। আমি তাও আসছি, আমি ধমক খেয়েও আসছি। ঠিক আছে ভাই, আসতেছি। ফসে গেলে রিক্স আছে পাহাড়ে। কি রিস্ক? ও রিস্ক আচ্ছা, না? হ্যাঁ অনেক রিস্ক। না যাচ্ছি না। আমি সবুজ মাথায়, আমি ধুলো খালি পাই, আমি হেঁটে যাই। এক্সপ্রেসটা আপনি এখন ফুল করে ফেলবেন। একটা ভিডিও করতেছি। ইয়া করে আপনার ব্রিজে ছুঁড়ে তুলে ফেলেন। ঠিক আছে। হ্যাঁ আমরা যাবো। এরপর 1 ঘন্টা নাফাখুম থাকার পরে আমরা ব্যাক করতেছি। ব্যাক করতে করতে যতগুলো টং পড়তেছিল সবগুলো টঙে বসে বসে সবার সাথে একটু গল্প আর ফ্রিতে পানি খাইতেছিলাম। অ্যান্ড দেন আবার সেম পথ ধরে 2.5 থেকে 3 ঘন্টা হাঁটে হাঁটে আসতেছিলাম। এরকম 3 ঘন্টা ট্রেকিংয়ে প্রায় 5টা নদীর মতো পিছলা নদী আমরা হচ্ছে গিয়ে পার করছি পায়ে হেঁটে। আর এরকম করলে টোটালে 8 থেকে 10টা নদী পার করা হয়েছে যাওয়া এবং আসা আর নেওয়া লাগবে না, জীবন আগে that আমার। was really challenging for me for the first time. বাই বাই। নাফাখুমে থাকাকালীন একটা গ্রুপের সাথে আমার পরিচয় হয়, যাদের সাথে আমি অনেকক্ষণ গল্প করছিলাম। আর ওরা হচ্ছে অন দ্য ওয়ে আমাকে পাওয়ার পরে ওরা বলতেছিল যে আপু এখানে একটা ব্রেক নেন, এই ঝর্ণার পানিতে পা ভিজান, তাহলে পায়ের ব্যথা কমে যাবে। আপনি কি ফার্স্ট টাইম নাকি বান্দরবান লোকেরা কেমন? এখানে আমি তো ভালো ভাবছিলাম, উনি বকা দিল কেন? না না, উনি বকা দিল না, আমি তো ভালোই ভাবতাম। ওকে কেন বকা খেয়ে কি খারাপ হয়ে গেছে? না, আমি অবাক হয়ে গেছি যে কেন বকা খেলাম আমি। আমি তো কিছু করি নাই। বাইরে মানুষের সামনে বলিও না। কি অবস্থা কত আহা, বলিও না তো। এখানে এখন রেস্ট নেব। 6 ঘন্টা ট্রেকিং অলমোস্ট শেষ। ফাইনালি যেখান থেকে ট্রেকিং শুরু করছিলাম সেখানে আসলাম। এখান থেকে 15 মিনিট হাঁটা লাগে, 10 থেকে 15 মিনিট। বাট আমি নামি নাই, বিকজ আমি 6 ঘন্টা ট্রেকিং করছি আর আমি এখন আর হাঁটতে পারবো না। তো আমি আমার পুকি ট্যুর গাইডকে বলছি ভাইয়া প্লিজ, ভাই বলছি ঠিক আছে আপু আপনি বসেন, আমি বলে দিচ্ছি। বলে দিয়েছে লাইভ। আমি সব জায়গায় এত প্রিভিলেজ, আলহামদুলিল্লাহ। এই ভিডিওসগুলো ইউসি কত রোদ, বাট ঠিক তার পরপরই এখানে একটা ঝুম বৃষ্টি নামে, যার তাড়াতাড়ি করে সবাই সবার ব্যাগ ফোন তাদের পলিথিনে ভরে দেয়, যার কারণে আই কুডন্ট ক্যাপচার দ্য মোমেন্টস ওয়্যার উই স লাইক দ্য রেইন, বাট ওই মোমেন্টগুলো উইল অলওয়েজ বি ইন আওয়ার হেডস, মাইন্ডস অ্যান্ড হার্টস।
সুন্দর একটা বৃষ্টি হয়েছে এই জায়গায়, এই সাঙ্গু নদীতে। উই ওয়ার রিয়েলি ভেরি লাকি যে ওই বৃষ্টিটা আমরা দেখতে পারছি একদম আসার টাইমে। অ্যান্ড দিস ইজ অ্যানাদার অ্যামেজিং পারসন। বৃষ্টি পড়ছে না, আমরা কিন্তু তখন ওই যে রানী রাজার পাথরের ওখানে আমরা সাইড করে পরে দাঁড়াইছি। এই যে একটা সেকেন্ড আমি যাইতেছি। রিমেম্বার আই সেড ভিডিওর শুরুতে যে আমি বান্দরবন থেকে অনেক ভালোবাসা পাইছি। ইটস অলমোস্ট লাইক 2 bags অফ লাভ। এটার কারণ হচ্ছে কিছুক্ষণ পরে দেখবা, এখানে আমরা হচ্ছে এক জায়গা থামিয়ে আম কিনতে। তো ওইখানে হচ্ছে আমাকে ইমরান ভাই একটু পর পর আম দিচ্ছিল, বলতেছিল আপু এটা খান ওইটা খান, এই আম খান ওই আম খান ফর ফ্রি। আর হচ্ছে গিয়ে একটা বড় আম আছে, এই যে এইটা ইমরান ভাই আমাকে এমনি দিছিল। এরপরে এখানে 2 কেজি আম ইমরান ভাই কিনছিল। যখন আমি টাকা দিতে গেছিলাম ইমরান ভাই বলছিল ইট ইজ ফ্রম হিম। এরপরে এই গ্রিন আমটা, এইটা আমার কাছে অলরেডি আছে, ইমরান ভাই দিছে, বাট এইটা এক্সট্রা ফর ফ্রি এই আপু আমাকে দিছে। এই আমটাও এই আপুটাই কেটে আমাদেরকে দিছে ফর ফ্রি। আর ইমরান ভাই আমাকে যে 2 ব্যাগ আম আর একটা কলার ছড়া দিছে, এগুলো সে সিকিউর করতেছিল সো দ্যাট বাসে পড়ে না যায়। এই 2 ব্যাগে প্রায় 10 থেকে 15 কেজি আম আছে, যেটা উনি আমাকে নিজে তারা পারতে বলছে, পারার পরে আমাকে দিছে। আর এখানে ফাইনালি হচ্ছে আমরা ডিনার করতেছিলাম বাসে ওঠার আগে। অ্যান্ড হিয়ার আই ক্রাইড ফর 30 minutes বিকজ আই হেট গোয়িং ব্যাক টু দ্য রেগুলার লাইফ। বান্দরবন থেকে আসা ওয়াজ নেভার মাই ওন ডিসিশন, ওয়াজ নেভার। এরপর আমরা বাসে উঠে 3 জন উনো খেলতেছিলাম। কিছুক্ষণ উনো খেলার পরে আমি ঘুমিয়ে গেছি আবার। গুড মর্নিং। এরপরে সকাল হয়, আমরা অলমোস্ট পৌঁছায় যাই। আমরা আরামবাগে নামি, আরামবাগ থেকে ইয়াসিন ভাইয়া চলে যায়, আমি আর আমার একটা টিমমেট সিএনজি করে মিরপুর আসি আমাদের বাসায়। It was a nice trip. It was a nice trip and it will always be a special one to me because বান্দরবন এই ফার্স্ট টাইম আমি নিজে প্ল্যান করছি, সব নিজে অর্গানাইজ করছি, সো ইট ইজ নাইস। অ্যান্ড হিয়ার ইউ উইল সি 2টা ছোট ছোট বউ বানাই দিছে ইমরান ভাই সো দ্যাট আমার ব্যাগ কারোর সাথে মিক্স না হয়ে যায়। অ্যান্ড দিস ইজ হোয়াট আই রিসিভড ফ্রম বান্দরবন, ফ্রম হিম, ফ্রম এভরিওয়ান দেয়ার। ক্যান ইউ ইম্যাজিন? সো এডিটিং ডান। এই ছিল ভিডিও। তোমরা ভাবতে পারো যে আই ডিডন্ট ওয়ান্ট টু পে হিম। আমি ফার্স্ট অফ অল আমাকে পে করতে দেওয়া হয় নাই। আর সেকেন্ড অফ অল যতগুলো আম দেখতেছো পাকা আম বাদে বেশিরভাগ আম হচ্ছে গিয়ে গাছ থেকে পাড়া, উইচ ওয়াজ ডান বাই আস। আমরাই গাছ থেকে পারছি, আমরাই গাড়ির সিটে উঠে উঠে পারছি, সো এটা টাকা উনি নিতও না। তো পুরো বান্দরবন ট্রিপে যা যা আমি ঢাকা আনছি, এভরিথিং ওয়াজ গিফট ফ্রম এভরিওয়ান। আর কি বলবো, আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু এভরি ওয়ান অফ ইউ। কয়েকজন এই ভিডিও দেখবে, বিকজ আমি লিঙ্ক পাঠাবো দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই আপ্যায়ন আমি কখনো ভুলবো না। আমি স্টিল বলতেছি, প্লিজ আপনারা ঢাকা আসেন, যারা যারা আমাকে এত আদর করছেন, আমি আপনাদের ঢাকা ঘুরাবো, উড়ায় ফেলবো আমি। জাস্ট আপনারা ঢাকা আসেন। আমি বলবো যে ইউ গাইজ আর অলওয়েজ ওয়েলকাম ইন মাই হাউস। আমি বলবো ওয়েন এভার ইউ ওয়ান্ট, আমাকে একটা কল, জাস্ট শুট মি আ টেক্সট, একটা মেসেজ, আপনি ঢাকা চলে আসেন। আমি বান্দরবনে যে লেভেলের লাভ পাইছি, ও মাই গড, আমি সুন আবার যাব, বিকজ দে আর অ্যামেজিং পিপল। আই উইল নেভার ফরগেট দিস এক্সপিরিয়েন্স। আর আমি অনেক হ্যাপি যে আমি এই ট্রিপটা আমি প্ল্যান করছিলাম, কারণ আমি যে মানে এত যে ভালোবাসা পাওয়া যায় আমি কখনো জানতে পারতাম না যদি এই ট্রিপ প্ল্যান করা না হইতো। থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওয়ান যারা হচ্ছে গিয়ে এত আপ্যায়ন করছে। I was surprised. Thank you so much and thank you for watching this video. আমি অনেকদিন পরে ভিডিও ছাড়ছি, স্টিল আমি জানি যে আমার 500 জন সাবস্ক্রাইবার, স্টিল আই হ্যাভ দ্যাট 50 জন যে হচ্ছে ভিডিও দেখবে। So thank you so much for watching the full video. I hope you guys are doing very good in your life and I wish the best for you. Thank you so much. Bye bye.